মারামারি মামলায় জামিনে ছিলাম, আসছি কোর্ট হয়ে গেছে। রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও তার নামঞ্জুর করে পীর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 17 মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আমরা জামিনে ছিলাম, জামিনের কোনো শর্ত ভঙ্গ করি নাই। আমরা আদালতের স্বেচ্ছায় এসেছি, আমরা জামিন চাই। আমরা জামিনে যেহেতু ছিলাম, তারপর আমাদের কথা না মানে আদালত আমলে না নিয়ে সে আসামিকে এবং তার স্ত্রীকে জেলে প্রেরণ করে। আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব জানান, 6 মে মামলার অভিযোগপত্র গ্রহণের সময় মিল্টনের মা মারা যাওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। পরে সময় চেয়ে আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 5-5-25 সালে দুপুর 1 ঘটিকার সময় মা মারা যায়। ওর মাকে নিয়ে সে বরিশাল চলে যায়। পরে সঙ্গত কারণে 6 তারিখে আদালতে সে আসতে হতে পারেনি। ওই জন্য টাইম পিছন দিয়ে মৃত্যুর কারণজনিত কারণ দেখাইয়া আমি আদালতের সময় প্রার্থনা করি, শুনানি করি। চার্জশিট গৃহীতপূর্বক আমার টাইম পিছন নামঞ্জুর করে এই মামলা ডবলে ইস্যু করে। এবার আজকে আমরা আদালতে সারেন্ডার দিয়েছি। এর আগে 2023 সালের 1 মে রাতে ডিবি পুলিশ মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি সহ টর্চার সেলে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে 3টি মামলা হয়। রিমান্ড ও জামিন শেষে কারামুক্ত হলেও সর্বশেষ তদন্তে হত্যা চেষ্টা মামলায় মিল্টন ও তার স্ত্রীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবির পরিদর্শক আতাউর রহমান।